আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত উন্নত করতে পারবো। দেশের সামনে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর 31 দফা রূপরেখা আমরা দিয়েছি। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সেই কথাগুলো বলা আছে। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে, সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? আমরা এই যে বিগত 15 বছর কি দেখেছি? 15 বছর জনগণের ভোট দেওয়ার কোনো উপায় ছিল কি? জনগণের কি ভোট দেওয়ার কোনো শক্তি বা ক্ষমতা ছিল কি? কি ভাই ছিল? সেটি জাতীয় পর্যায়ে হোক অথবা সেটি যে কোনো পর্যায়ে, জনগণ কি ভোট দিতে সক্ষম ছিল বিগত 15 বছর? জনগণের ভোট দেওয়ার সেই ক্ষমতা ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতাকে অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, দেশকে আমরা তত দ্রুত আমরা উন্নত করতে পারবো। এই পুনর্গঠন প্রক্রিয়া আমরা যত দ্রুত শুরু করতে পারবো, বাংলাদেশের মানুষের সমস্যার পরিমাণ ধীরে ধীরে আমরা তত দ্রুত কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এই সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিচয় কি? রাজনৈতিক পরিচয়? আপনাদের পরিচয় হচ্ছে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই অর্থাৎ দিন শেষে আপনাদের রাজনৈতিক পরিচয়, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির একজন নেতা বা একজন কর্মী হিসাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই এই যে 5ই আগস্টের পরে যে স্বৈরাচার 5ই আগস্ট পালিয়ে গেল, তারপরে আপনারা যখনই আপনাদের ঘর থেকে প্রতিদিন বের হয়েছেন, আপনাদের এলাকার মানুষ কি আপনাদের কাছে জানতে চায় না কি ভাই তোমরা দেশ নিয়ে কি চিন্তা করছো, দেশ নিয়ে কি করবা? জানতে চায় না এরকম কথা? জানতে চায় এরকম কথা? আপনারা যখন বের হন ঘর থেকে, যখন হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় আপনাদের সাথে বিভিন্ন মানুষের দেখা হয়, যখন জানে আপনি বিএনপির একজন নেতা, আর যখন জানে আপনি বিএনপির একজন কর্মী, দেশ নিয়ে আপনাকে জিজ্ঞেস করে না আপনাকে? আপনাকে কেন জিজ্ঞেস করে? আপনাকে এই কারণে জিজ্ঞেস করে যে মানুষের বিশ্বাস, সাধারণ মানুষ, এই দেশের ভোটার, অধিকাংশ মানুষের বিশ্বাস এই দেশে যদি ভালো কিছু করতে পারে, এই দেশকে যদি পুনর্গঠন করতে পারে, যেরকম দেশকে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? আপনারাই একমাত্র করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। টরেভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো।